গুড মর্নিং। দেখো সকাল সকাল সাপের তাল পড়লো। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি মনিকা, মনিকা ব্লগ এন্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, কীভাবে পুরো দিনটা কাটায় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো স্কুলে দিতে চলে এসেছি, আর অর্জুনকে স্কুলে দিয়ে যাব। তো স্কুলে এখনও মানে দরজা খুলেনি, দেখো। তো তার জন্য একটুখানি দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট ছেলেদের দুষ্টামি দেখছি। দেখো সবাই ব্যাগগুলো নামিয়ে রেখে খেলা করতে চলে গেছে। আর কত পরিমাণ ছেলে, দেখো মেয়েগুলো দেখো একপাশে গল্প করছে, ছেলেগুলো একপাশে খেলা করছে। বেশ ভালো লাগছে দেখতে। আর অর্জুন না স্কুলে আসতে খুবই পছন্দ করে, খেলা করে, মানে সবার সাথে মিশে। এটা কিন্তু অনেকটাই ভালো, জানো তো। তো চলো, এরপর আমি বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ দাঁড়াবো না, গিয়ে আমার বাকি কাজকর্ম আছে। তো চলে এলাম ওকে দিয়ে। স্যারেরা চলে এসেছিলো, দরজা খুলে দিয়েছিল, বসিয়ে দিয়ে চলে এলাম। এখন আমি চলো, আমার সকালের কাজকর্ম সেরকমভাবে কিছুই হয়নি, বিছানা গুছানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজকর্মই আমার আছে। তো চলো ঝটাপট করে নিই। আর বিছানা চাদর দুটো কেচেছিলাম, তো সেগুলোও খুব সুন্দরভাবে মিলে নেবো। তো চলো ঝটাপট করে বিছানার চাদরগুলো নিয়ে এসে আমি সুন্দরভাবে গুছিয়ে বিছানাটা মিলে নিই। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। হয়ে গেছে। তো এরপরে রান্না বান্না করবো, কি রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। সারাদিন পড়ছে বৃষ্টি ঝিমঝিম করে, আর এখন একটু রোদ্রু বেরোলো, জামা কাপড়গুলো মিলে দিই। তো বিছানাটা আমি গুছিয়ে নিয়ে এখন আমি চলে এলাম মেঝেটা গুছিয়ে নিতে। আর তারপরে করব রান্না বান্না। ফ্রিজে কিছুটা মাংস ছিল, তো সেটাই বের করে রাখলাম, ঠান্ডাটা ছাড়ুক, তার মধ্যে আমি বিছানা মানে এই মেঝেটা গুছিয়ে নিই। আর পাখিগুলোকে আজকে সকাল থেকে বের করা হয়নি, দেখো ঘরের ভিতরেই ঢুকানো ছিল, ওদেরকে একটু বের করে দিলাম, ওরা একটু হাওয়া বাতাস পাক, তাহলে বেশ ভালো লাগবে, পাখি মানে প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাবে। তো চলো এখন আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই, আর খুব সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিই। আর ঘর সকালবেলা উঠে একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু মাটির বাড়ি প্রচুর পরিমাণে ধুলো হয়, যতবারই ঝাড় দিতে পারবে ততবারই ভালো, তত মানে দেখতে ভালো লাগবে। তো চলো ঝটাপট করে আমি ঝাড়টা দিয়ে নিই, তারপরে রান্না বান্না করব।
তো দেখো আমার প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েই এসেছে, আর কিছুটা দিলেই আমার হয়ে যাবে। আর আজকে না খুব মেঘলা মেঘলা আবহাওয়া, জানি না কেন মনে হয় বৃষ্টি হবে। আর সকাল সকাল উঠেই তো সাপের তাল পড়া দেখলাম, বোধহয় 100টা সাপ একদম চারিপাশে মানে ছড়িয়ে ছিটিয়ে গেল। এক মানে সবাই মানে এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে, আর আমার তো একদম এত পরিমাণ ভয় লাগছে। সাপ দেখলেই তো সবার ভয় লাগে, তাই না? মনে হচ্ছে যেন ঘরের ভেতরে একদম ঢুকেই যাবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু সাপ দেখেছি, তো সাপ দেখলে নাকি বৃষ্টি হয়। আর এই 2-1 দিন ধরে দেখছি যে সত্যি কিন্তু বৃষ্টি হচ্ছে। তো তার জন্য সকাল সকাল যখন সাপের তাল দেখেইছি, তখন বৃষ্টি তো ঠিক হবেই। বোধহয় 100টার মতো সাপ একদম কিলবিল 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 করছে। তো চলো এরপরে রান্নাটা শুরু করে দিই। আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁটটাও রেখে দিয়েছি, এখন আমি রান্নাটা করে নিই। দেখো মাংসটা ছেড়ে গেছিলো, আমি কষাতেও বসিয়ে দিয়েছি, মাংস থেকে জলও বেরিয়ে গেছে। তো দেখো মাংসটা ভালোভাবে তেলটা ছেড়ে গেলে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মাংসর ঝোল আর আলু মাখা করব, এটাই আজকের মানে দুপুরের লাঞ্চ মেনু। তো চলো মাংসটা কষাতে থাকি, কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি ওটাতে জল দিয়ে দেবো। আর দেখো এই দুটো পা আনা হয়েছে, এই পাগুলো না খেতে আমার অনেক ভালো লাগে, আমি কিন্তু অনেক ভালোবাসি খেতে। তোমরা কারা কারা পা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এরপরে অল্প কিছুটা গরম জল দিয়ে দেবো, তারপরে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই আমার চিকেনের ঝোল রেডি হয়ে যাবে। তো চলো দেখো আমার ঝোল একদম দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই আমার চিকেনের ঝোল হালকা পাতলা করে রেডি হয়ে যাবে। তো দেখো কীরকম দেখতে হয়েছে। আর আজকে না কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো সেরকমভাবে লাল লঙ্কার গুঁড়ো দিইনি বলে লাল লালটা ঠিক হয় না, তবে গ্যাসটা কমিয়ে রাখলেই লাল লাল হয়ে যাবে। তো চলো গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমার রান্নাবান্না হয়ে যাবে। তো চলো রান্নাবান্না করে নিয়ে স্নান করি, স্নান করব, জল ভরবো, এখন অনেকই কাজকর্ম আছে। তো ভাবলাম কারেন্ট যেহেতু চলে যাবে, মেঘ করে এসেছে, তো তার জন্য আগে জলটা ভরে নিই, নাহলে জল থাকবে না ট্যাঙ্কি। আর ট্যাঙ্কির মধ্যে জল না থাকলে স্নান করা, বাসন ধোয়া সমস্ত কিছুরই অসুবিধা। তো তার জন্য আগে সমস্ত কাজ ছেড়ে আগে চলে এলাম জল ভরতে। আর আমাদের এখানে গ্রামের দিকে কিন্তু অনেকটাই সমস্যা হয় জল নিয়ে, মানে কারেন্ট নিয়ে। এই কারেন্ট কিছুক্ষণ আছে, আবার দেখবো কিছুক্ষণ নেই। তো চলো ঝটাপট করে আমি জলটা ভরে নিই। আর দেখো কারেন্ট ছিল আবার চলেও গেল। তো স্নান করলাম, জলগুলো ভরে স্নান করে পুজো দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে অনেকগুলো ফুল পেয়েছিলাম আজকে, মহাদেবকেও পুজো দিয়েছি, আর সমস্ত ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। বেশ দেখতে ভালো লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগে যদি একটু বেশি পরিমাণে ফুল পাই, সেই ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে। তো চলো এরপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে তো বললাম আলু মাখা আর চিকেনের ঝোল, এই দুটোই রান্না করেছি। আমি যেহেতু আলু মাখা খাই না, শুধু চিকেনের ঝোল আর ভাত নিয়েছি, তো একটা লেবু নিয়েছি। তো চলো লেবুর রসটা একটু চিপকে নিয়ে আর তোমাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করি, কীভাবে খাই। এরকমভাবে ভিডিও আমি কিন্তু দেখি, তার জন্যই আমি তোমাদের সাথে একটু আজকে শেয়ার করলাম। তো চলো ঝটাপট করে খেয়ে নিয়ে পাখিদেরকে খাবার দেবো, খাবার দিয়ে তারপরে লম্বা টানা একটা ঘুম দেবো। আজকে না অনেকটা সকাল সকাল উঠেছি, একদমই শরীরটা ভালো লাগছে না। রান্না বান্না করলাম, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, এখন বেজে গেছে প্রায় 2:45। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন ধুলাম, পাখিদেরকে খেতে দিলাম। এখন আজকের মতন ভিডিওটা শেষ করে আমি ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে তাহলে আসি।